আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, যদিও আমার ছোট্ট মস্তিষ্ক, মানুষ মাত্র ভুল হয়। ভুল হতেই পারে, ভুল ধারণার মধ্যে থাকতেই পারে। তো এই ভুল ভাঙানোর জন্যই আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে সামাজিক বিজ্ঞান বই আমরা পড়ে আসছি উপজাতি। আর এই বুড়াকালে এসে শুনছি সেটা নাকি আদিবাসী। তাহলে বাঙালিরাই কি বাংলাদেশে উড়ে এসে জুড়ে বসছে? আর উপজাতি যারা গলা ফেরে ফেরে চিৎকার দিয়ে বলছে তারা আদিবাসী, তার মানে কি তারাই এদেশে সারা আগে থেকে ছিল? আর বাঙালিরা যে 1971 সালে এত কষ্ট করে যুদ্ধ করে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, জীবন মানে বিপন্ন করে এই যে স্বাধীনতা অর্জন করলো, তাহলে কি বাঙালিরা উড়ে এসে জুড়ে বসছে স্বাধীনতা অর্জন করে এই বাংলাদেশে? আর ইভেন এই যে 2024 সালে যে আন্দোলনটা হলো, কোটা আন্দোলন, এই আন্দোলনেও কিন্তু বাঙালি ছেলেরাই, বাঙালি স্টুডেন্টরা, বাঙালি মানুষই কিন্তু যুক্ত হয়েছে। তারা কিন্তু কষ্ট করে কিন্তু আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতি থেকে স্থিতিশীলের মধ্যে নিয়ে আসছে। তাহলে এখানে কিন্তু আমি অ্যাটলিস্ট আমার চোখে পড়ে নাই কোনো রকম কোনো উপজাতি এই আন্দোলনের সংযুক্ত ছিল। তাহলে তারা যখন দেশের এই পরিস্থিতি এখন স্বাধীন হয়েছে, আর এই সময় তারা দৌড় দিয়ে চলে আসতেছে তাদের অধিকার নিশ্চিত করার জন্য। হ্যাঁ, অধিকার চাওয়াটা অপরাধ না, কিন্তু এই বাঙালিকে ছোট করে কথা বলা, বাঙালির এগেনিস্টে গিয়ে আন্দোলন করা, তারা আলাদা স্বায়ত্তশাসিত চাচ্ছে, তাদের জন্য আলাদা ভূমি চাচ্ছে, এগুলা কি দেশপ্রেম বলে? তাহলে তারা এখন কোটার জন্য তারা আন্দোলন শুরু করে দিছে। কই, এতদিন তো তাদেরকে দেখলাম না। তারা এখন কেন বাঙালিদের পিছনে লাগছে? কেন বাঙালিদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে বেড়াচ্ছে, যেগুলা দেখে আসলেও সহ্য করার মতো না। আর আরেকটা জিনিস আমি বলি, সেটা যে বললাম শুরুতে, যে আমরা ছোটোবেলা থেকে বইয়ে পড়ে আসছি উপজাতি, আর এখন আদিবাসী। তো কই, কোনো আদিবাসীকে তো আমি বাঙালিদের সাথে কোনো চেহারার মিল দেখি না। তাদের কিন্তু দেখলেই কিন্তু তারা যে ভিন্ন সেটা কিন্তু বোঝা যায়। তারা মিয়ানমার, তারপর আপনার ভিয়েতনাম, তাদের সাথে কিন্তু তাদের চেহারাটা খুব সুন্দরভাবে কিন্তু মিল খুঁজে পাওয়া যায়। তাহলে তারা কোথা থেকে আসছে তারা নিজেরাই কিন্তু জানে। তারা কখনোই আমার মনে হয় না যে তারা বাংলাদেশে অনেক আগে থেকে ছিল। আচ্ছা ঠিক আছে, আমি যে শুরুতে কিন্তু বলছি যে আমার ভুল থাকতেও পারে, ভুল ভাঙানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করছি এবং আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। যাই হোক, যে আসলেও তারা অনেক আগে থেকে এখানে ছিল, তারাই আদিবাসী, আর বাঙালিরাই উড়ে এসে জুড়ে বসছে মনে হয়। চারদিকে যেভাবে আন্দোলন করছে আদিবাসীরা, আদিবাসী বলতে আসলে আমি আমার বলা অনুচিত, তার কারণ আমি ছোটোবেলা বইয়ে থেকে যেটা পড়ে আসছি, শিখে আসছি, সেটাই আমি বলবো। কারণ আমি পড়ে আসছি উপজাতি, আমি কখনো আদিবাসী শব্দটা আমি শুনি নাই, পড়ি নাই। যাই হোক, সর্বশেষ একটা কথাই বলবো, সেটা আদিবাসীরা আমাদের বাংলাদেশেরই নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। তাহলে আমরা একে অন্যের সাথে মিলেমিশে চলবো। আমরা কেন ভেতরে ভেতরে কেন আমরা তাদেরকে বা আমরা প্রতিদ্বন্দ্বী মনে করব বা শত্রু মনে করব, বা কেন, বা তারাই বা আমাদের মনে করবে কেন? আমরা সবাই মিলে একসাথে সুন্দর একটা দেশ গড়ব, এটা আমাদের সবার পণ হওয়া উচিত। তাহলে সেটা না করে কেন আমরা কাদা ছোড়াছুড়ি, অধিকার নিয়ে মারামারি, ঝগড়া, একে ওকে এইভাবে করে বিভিন্ন রকমের কথা বলা, বাঙালিদের নিয়ে বাজে বাজে কথা বলা, এগুলো আসলেও ঠিক না। আমরা সবাই এখন বাঙালি, আমরা সবাই এখন বাংলাদেশের নাগরিক।